নিজেকে উৎসর্গ করে গেছেন, সেই জায়গাটিকেও আমরা নানানভাবে কক্ষিগত করে সেই জায়গাটিকে নিয়ে আমরা নানানভাবে তথাকথিত ওহাবিদের নিয়ন্ত্রণ যাওয়ার পরে সেখানে হয়তো এখন তালা মারা থাকে। এবং এখানে মাওলানা শাহ আহমদ নুরুপুর রহমতুল্লাহর এই দরবারটিতে আমরা রাত 12টা একটা সারা রাত মানুষ যেত, সেখানেও এখন তালা মেরে দেওয়া হয় এবং নানানভাবে এটাকে কক্ষিগত করে অলিদের অর্থ তাদের ভালো লাগে, দান বাক্সের টাকা তাদের ভালো লাগে, কিন্তু সেই জায়গাগুলোতে মানুষের অবাধ সংযোগের যে পরিসর সেটাকে কক্ষিগত করে নানানভাবে লুটপাট, টাকা পয়সা লুটপাটের মধ্য দিয়ে এই আমরা প্রতিবাদী জানাচ্ছি। এই ওয়াকফ স্টেট পরিবর্তন করা দরকার। কত টাকা আছে আমরা জানি না, কিভাবে টাকা তসরুফাত হয় জানি না। নানান জায়গায় প্রত্যেকটি জায়গায় অলিদের জায়গায় মসজিদের মাদ্রাসা করে যে ধর্মীয় ব্যবসা সেটা ইসলামে পুরোপুরি নিষিদ্ধ, কিন্তু সেই জায়গাটি নিয়েও আমরা কথা বলতে গেলে আমাদের পাগল ফকির যারা আছেন তারা তো আসলে কখনোই আগ্রাসী বা কোনো মানে প্রতিহিংসা পরায়ণ কোনো কর্মকাণ্ডে সুফিরা, উলিরা, তরিকা নাশিকানরা কখনো যুক্ত নন। কিন্তু আমরা যারা আছি গুরু পরম্পরায় আমরা যে সত্যকে ধারণ করছি সেটি মধ্যে যে ইসলামের মহিমান্বিত আধ্যাত্মিক জীবন আছে, যেটি প্রকৃত অর্থে আমরা যদি একটু বলি যে সবে মিরাজের যে হাকিকাত, তো এটাই আমরা মাওলানা শাহ আহমদ নুরুপুর রহমতুল্লাহ তার যে পবিত্র তিরোভাব উপলক্ষে যে সংক্ষিপ্ত আমরা আয়োজন, এটি আমরা হয়তো আগামীতে একটু বৃহৎ পরিসরে করতে পারবো এবং তার জীবন দর্শন নিয়ে আরও গভীরভাবে কথা বলবো। এবং সবচেয়ে বড় কথা, প্রত্যেকটা অলিকে এরা অধিক পরিমাণে শুধু নামাজ পড়িয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়িয়েছে। তো আমরা সেই নিয়ে মেরাজ সম্পর্কিত অনেক কথা আমরা বিকেলের ক্লাসে বলেছি, তবু আজকে এখানে যারা আছে এরা হয়তো অনেকেই লাইভ দেখেও না, শোনেও না। তারপরে আমরা একটু আপনাদের নতুন পর্যায়ে যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন, এটি একটি পরিসর। তো আমরা এইটুকু অন্তত বলি যে মেরাজ শব্দটি এসেছে আরাজ থেকে মেরাজ। মেরাজ শব্দের অর্থ হচ্ছে আত্ম আরোহণ, মেন্টাল অ্যাসেন্ডিং, এবং সেটি ঊর্ধ্বগমন, সিঁড়ি, সংযোগ, সাক্ষাৎ, নানানভাবে মেরাজের ব্যাখ্যা আমরা করে থাকি। তো মেরাজ ঘটনার সাথে আরও কিছু প্রাসঙ্গিক বিষয় আমরা বারবার বলতে চাই, কারণ এই বিষয়গুলো যারা আমাদের বিকেলের ক্লাসে যুক্ত ছিলেন, সারা পৃথিবী থেকে অনেক মানুষ যুক্ত হন এখন যারা যুক্ত হচ্ছেন বা যারা এর মাধ্যমে আরও কিছু সত্য জানলেন, বা আমরা যদি এই লাইভটা ওখানে করতে পারতাম তো সেখানে নানান ধরনের প্রতিবন্ধকতা, লুটপাট আর দুর্নীতি আর ভয়ঙ্কর খারাপ লোকগুলো সমস্ত জায়গায় ভরে ফেলেছে। ওহাবিদের দ্বারা সেই ওহাবি একই পাশে বসে সেই মাজারে টাকা দেওয়ার বিরোধিতা করে, দান খয়রাতের বিরোধিতা করে, ওখানকার মুরগিটা সে খায় এবং ওই টাকা দিয়ে সে চলে। নানানভাবে এই যে মানে কি বলা যেতে পারে, বিভ্রান্ত, পথভ্রষ্ট এই তথাকথিত ধর্ম ব্যবসায়ীরা বা আগুন ভক্ষণকারীদের রুখে দেওয়ার মতো আল্লাহর স্বয়ংক্রিয় শক্তি ব্যতীত আর কোনোভাবে এদেরকে রুখে দেওয়া সম্ভব না। এরা এত পরিমাণে সংখ্যায় বেড়েছে। তো এই জায়গা থেকে আমাদের মধ্যে যারা তথাকথিত কোটি কোটি ভক্ত পরিবেষ্টিত লক্ষ কোটি টাকার পাহাড় জমি যারা পীরগিরি করেন, তারা তো মনে করেন তারা জান্নাতে আছেন, ওই শিষ্য নিয়ে তারা আছেন। অন্যরা কে হচ্ছে, দিনের কি প্রচার হচ্ছে, বাংলাদেশে একটা আধ্যাত্মিক চ্যানেল নাই, পত্রিকা নাই, এবং সবাই কে কার মতো করে শুধু গরু খাসি কাটো আর খাও আর খাওয়াও, এই নিয়ে আছে। আধ্যাত্মিক চর্চার যে ত্যাগের জায়গা, সেই জায়গাটি নিয়ে প্রকৃত অর্থে মোহাম্মদী দিনের যে পবিত্র শিক্ষা দীক্ষা, সেই জায়গাটা এখন অন্তত রাজশাহী শহরে আমি দীর্ঘদিন 30 বছরের অধিক সময় কাজ করেছি, বা যেরকম আইডিয়া সেতে করে সবাই ভোগের মধ্যে। যে সকল পাগল ফকির প্রকৃত অর্থে সাধনায় আত্মনিয়োগ করেছেন, যারা গাউস কুতুব, তারা সবাই অধিকাংশ ক্ষেত্রে ন্যাংটা পাগল, তাদের কোনো সংসার নাই, তাদেরকে আমরা কোনোদিনই ভালো চোখে দেখি না, তারাই আল্লাহর রাজত্বের অধিকারী। তো যাই হোক, আমরা মাওলানা শাহ আহমদ নুরুপুর রহমতুল্লাহ এবং মাওলানা শাহ সৈয়দ শানুর রহমতুল্লাহ বা মাওলানা শহীদ শাহ তুরকান রহমতুল্লাহর যে আধ্যাত্মিক পবিত্র পদধূলিতে আমরা এই বরেন্দ্র অঞ্চলবাসী সমৃদ্ধ, এবং এই বরেন্দ্র অঞ্চলে আল্লাহর দ্বীন প্রচারের যে মূল মানে বলা যেতে পারে যে ভিত্তি স্থাপনকারী মাওলানা শাহ সৈয়দ শাহ তুরকান রহমতুল্লাহ, যিনি শাহাদত বরণ করেছেন। এরপরে মাওলানা শাহ সৈয়দ আব্দুল কুদ্দুস বা শাহ আহমদ নুরুপুর রহমতুল্লাহর আগমন। এরপর তার বংশোদ্ভূত মাওলানা শাহ সৈয়দ শাহনুর রহমতুল্লাহ এবং মাওলানা শাহ নুরুপুর রহমতুল্লাহকে ঘিরে মাওলানা শাহ আব্বাস রহমতুল্লাহ বাঘা, মাওলানা শাহ করম আলী রহমতুল্লাহ বিরালদা এবং মির্জা আলী কলি কমরপুর, আরও একজন আছেন। তো আমরা হয়তো তাকেও আবিষ্কার করব। এবং আশেপাশে অসংখ্য অলিয়া উলিয়া পরিবেষ্টিত বাঘা, আউলিয়া রাজধানী, এবং সেই বাঘাকে কেন্দ্র করেই শাহ নুরুপুর রহমতুল্লাহ এই রাজশাহী শহরে তার যে আধ্যাত্মিক বলা সেটি অনেক দূর বিস্তৃত। এবং এই জায়গা থেকে আমরা যারা
যে কোনোভাবে আমাদের সাথে যারা সাধারণ খেটে খাওয়া মানুষ, দিনমজুর, মোটি মজুর, সাধারণ মানুষ, কিছু শিক্ষিত লোক আছেন যারা যুক্ত হয়েছে এবং সঠিক অর্থে আল্লাহর দিনের যে প্রকৃত তত্ত্ব এবং তথ্য বা আল্লাহর দিনের যে হাকিকত, সেটি আমরা মুর্শেদ মওলা আমাদের সারা পৃথিবীতে যিনি তার কোরআন দর্শন দিয়ে সারা পৃথিবীর সকল মিথ্যা অপব্যাখ্যা আহলে বায়তের শত্রুদের মুখোশ উন্মোচন করে দিয়ে যিনি আল্লাহর দিনের প্রকৃত স্বরূপকে, মোহাম্মদ ইসলামকে প্রচার করলেন, লিখে গেলেন মওলা সদরুদ্দিন আহমদ চিশতি আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার আদর্শিক যে আহলে বাইত তরিকতে আহলে বাইতের যে পবিত্র দিনের সংযোগের মধ্য দিয়ে আমরা যারা খুব সাধারণ কিছু মানুষ যারা যুক্ত হই বা এই আয়োজনগুলোর সঙ্গে যুক্ত থাকি, আমাদেরও জাগতিক কোনো মোহ নাই। আমরা হয়তো খুব সহজভাবে, এটা অনেকেই শিক্ষায় দীক্ষায় অতটা মানে জাগতিক নয়, তারপরেও আধ্যাত্মিক কোনো একটা শক্তির বা কোনো একটা অর্জনের মধ্য দিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন। এখান থেকে একটা সময় গিয়ে হয়তো কোনো মহাপুরুষ, কোনো মহাসত্যের আগমন ঘটবে। তো আমরা এই রাজশাহী অঞ্চলেই শিক্ষা নগরী বলছি, এখানে আমরা পৃথিবীর, যদি বলি প্রথম, সেটা হয়তো ঠিক হবে না, কিন্তু বলতেও পারি, কারণ সারা পৃথিবীর যত নবী রাসূল এসে সবাইকে নিয়ে একটি অবৈতনিক বিশ্ববিদ্যালয় গড়ে তোলার যে কনসেপ্ট একসময় মওলা সদরুদ্দিন আহমদ চিশতি আলাইহিস সালামের মাথায় ছিলেন, সেটি আমার মাথায় এসছেন তার মাধ্যমে। আমরা ছোট্ট পরিসরে সেই জায়গাটা শুরু করেছি। সারা জীবন ধরে হয়তো তার সিলেবাস রেডি করেছি, বা সেই জায়গায় গিয়ে হয়তো কোনো স্বীকৃতিও আসবে না, কিচ্ছুও দরকার নাই, কিন্তু আমরা যে শুরু করতে পারছি বা আমাদের চিন্তা চেতনায় সারা পৃথিবীর সকল মহামানব যে এক এবং অদ্বিতীয়, একই আলোর তারা দিশারি, এবং তাদের সেই আধ্যাত্মিক জীবন নিয়ে অসাম্প্রদায়িক, আত্মানুসন্ধানী, সত্য এবং ন্যায়ের পক্ষে মানবতাবাদী, আত্মদর্শী জীবন দর্শনের যে আসলে কোনো জাত কাল পাত নাই, সবই যে এক অনন্য অভিন্ন সত্যের সংযোগের এই মহামানব জীবন আদর্শ, সেই শিক্ষাই আমাদের লক্ষ্য। এবং সেখানে মহামতি সক্রেটিস বলে গিয়েছিলেন যে নো দাই সেলফ, নিজেকে জানো। তো কিভাবে নিজেকে জানবো, এটার ব্যাখ্যা চমৎকারভাবে দিয়ে গেছেন আমাদের বাংলাদেশের মানবতাবাদী গুরু, মানব গুরু মওলা লালন শাহ আলাইহিস সালাম। তিনি বলছেন যে আপনার আপন খবর নেওয়ার কথা বলছেন, নো দাই সেলফকে তিনি আলাদাভাবে বলেছেন। এবং সেই ক্ষেত্রে মওলা সদরুদ্দিন আহমদ চিশতি আলাইহিস সালাম কিভাবে নিজেকে পাঠ করা যায়, খুঁটে খুঁটে বিন্দু বিন্দু করে অনু করে, সেটা তিনি সেই সত্য বোঝাতে তিনি সক্রেটিস থেকে তিনি তার পূর্ণতা দিয়ে বললেন যে হাউ টু কাউন্ট দাই সেলফ। সেই ক্ষেত্রে তিনি বললেন তাহলে তোমরা কি করো, নো দাই সেলফকে পূর্ণতা দিলেন, কাউন্ট দাই সেলফকে, নিজেকে পাঠ করো। এবং এই পাঠ হচ্ছে ইকরা দিয়ে শুরু, যেমন কোরআন, ঠিক তিনিও বললেন যে নিজের প্রত্যেকটি মুহূর্তকে, মানুষ ধ্যানে বসে, এই সালাত নিয়ে আমরা কথা বলবো, একটু পরেই বলতে চাই, এই ইকরা শব্দটা দিয়ে তিনি কোরআন আল্লাহ নাজিল করলেন, ইকরা মানে পাঠ করো। কি পাঠ করবেন? কোরআন কাকে বলে? কোরআনের তিনটা অংশ আমরা জেনেছি। একটি হচ্ছে লৌহ মাহফুজের কোরআন, অনন্ত অসীম সত্তার নিয়ন্ত্রণে। দ্বিতীয় কোরআন হচ্ছে কোরআনুল আরাবিয়া, যেটি মওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, এবং কোরআনও বোঝাই কোরআন, হাজাল কোরআন, কোরআনুল আরাবিয়া। তখন যেই কোরআনের জন্যই এত আয়োজন, এই মানব দেহটা হচ্ছে জীবন্ত কোরআন। এই কোরআনকে পরিশুদ্ধ পরিপূর্ণ করার জন্য নিজেকে খুঁটে খুঁটে প্রতিটা মুহূর্তে আমাদের মধ্যে কি কি শব্দ, গন্ধ, স্পর্শ, অনুভূতি রূপে, চোখ দিয়ে দৃশ্য, কান দিয়ে শব্দ, নাক দিয়ে গন্ধ, জিহ্বা দিয়ে স্বাদ, কথা, অনুভূতি, ভাব, এই 7টা বিষয় আমাদের মধ্যে প্রতিনিয়ত আগমন ঘটে। এই বিষয় এবং এগুলোকে আমরা এর মতো করে গ্রহণ করলে মুহূর্তে মুহূর্তে আমরা আমাদের চিন্তাকে পরিবর্তন করি। মুহূর্তে মুহূর্তে আমরা আমাদের হট করে বসে আছি, হট করে আমরা এখানে যেতে হবে, মানে এই চিন্তা চেতনাগুলো আমাদেরকে নানানভাবে পরিচালিত করে, কখনো রাগায়, কখনো হাসায়, কখনো কাদায়, কখনো নানানভাবে আমাদের বিশৃঙ্খল পরিবেশের মধ্যে সৃষ্টি করে দেয়, এবং আমরা অসীমভাবে যে কামনায় আসক্ত হই, এটি নিয়ে আবার পরবর্তী জীবনের শিরিক করে ফেলি। তো এই সব কিছু থেকে খুঁটে খুঁটে জীবনকে ব্যাখ্যা করার এই আধ্যাত্মিক সালাতের যে ব্যাখ্যায় মওলা সদরুদ্দিন আহমদ চিশতি আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সর্বাধুনিক বিজ্ঞানসম্মত যে সালাতের ব্যাখ্যা তিনি দিয়েছেন, এবং সেই সুবাদে আমরা এখন আত্মানুসন্ধানী জীবন দর্শনের যে ধ্যান বা মেডিটেশন, যেটা আমরা কথা বলছিলাম, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা ফিরতে চাই, এবং আমরা এই আয়োজন থেকে পৃথিবীতে আগত অনাগত প্রত্যেকটি অস্তিত্বের পক্ষ থেকে মওলা শাহ সৈয়দ আব্দুল কুদ্দুস ওরফে শাহ মাকদুম রহমাতুল্লাহ পবিত্র তিরুভাব দিবসে তার চরণে অশেষভাবে দরুদ, সালাত, স্মরণ, সংযোগ, সমর্পণ, সিজদা জানাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং প্রাসঙ্গিকভাবে আমরা একটু, যেহেতু মিরাজ রজনী একবার বলে এসেছি আমরা, তারপর আবারও বলি, এটা নিয়ে একটু গভীর করে আমাদের ভাবনার জায়গা আছে। তো মিরাজ শব্দটি আরবি শব্দ, আরাজ থেকে মিরাজ শব্দটি এসেছে।
এবং কোরআনে সূরা মাআরিজ বলে একটা সূরা আছে, তো বলা হচ্ছে যে সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ তাআলা সকল সৃষ্টির মূলে যাকে সৃষ্টি করেছিলেন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আমরা এটা একটু সূত্র নিয়েই বলি যে প্রত্যেকটি ধর্মের বা সৃষ্টি জগতের মূল কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই 12টি হরফের মধ্যে আমরা কি পাই? লা মানে নাই, ইলাহ মানে হচ্ছে প্রভু সত্তা, নারী প্রভু সত্তা, অর্থাৎ মানুষ আল্লাহ বাদ দিয়ে যাকে আশ্রয় করে সেটা বস্তু বা ভাব বা বিষয়, সেটি হচ্ছে ক্ষণস্থায়ী। যা ক্ষণস্থায়ী, যা ধ্বংস হয়ে যায়, একে মহাজাগতিক পরিবেশে বলা হয় স্ত্রীলিঙ্গ, বা এটা নারীত্বপূর্ণ বা অসীম নারীত্ব বলা হয়, নেশা বলা হয়, যা ভেঙে যায়, যা কষ্ট দেয়, যা ক্ষণস্থায়ী। এই যা কিছুকে আমরা কখনো টাকা পয়সা, গাড়ি বাড়ি, নারী হাঁড়ি, এগুলোকে আমরা আঁকড়ে ধরি, এগুলো একটা সময় নষ্ট হয়ে যায়, হারিয়ে যায়, দেহ তার জৌলুস হারিয়ে ফেলে, অর্থ হারিয়ে যায়, রাজত্ব চলে যায়। এগুলো ক্ষণস্থায়ী আশ্রয়, এগুলোকে বলে ইলা। আমরা এগুলো নিয়েই বাস করি। তো এই ক্ষণস্থায়ী সমস্ত ইলাকে না করতে পারলে, না করে একজন ইলা, একজন রব যিনি সবকিছু ধ্বংস হয়ে যাবে তিনি থাকবেন, তার উপাসনা করা, তার মধ্যে আশ্রয় নেওয়ার আহ্বানটি কোরআনের প্রাচীন এবং সৃষ্টির রহস্যের সবচেয়ে মৌলিক নির্দেশনা। সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো আজীবন কোনো নারী বস্তুগত উপাস্য নির্ভরতা আল্লাহ ব্যতীত। এরপরে যুক্ত হয়েছে আদম শফিউল্লাহ, এরপরে মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। এটা কেন? যে প্রত্যেকটি নবীর সাথে সংযুক্ত হয়ে তার অনুসারীরা সেই লায়ের মধ্য দিয়ে, সেই লা করার মধ্য দিয়ে যাকে আশ্রয় করবে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহকে তো দেখা যায় না, তো আল্লাহর পক্ষ থেকে কার আশ্রয় করবে? তার রাসূলের। কোরআন বলছে আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহর রাসূলের আনুগত্য, আল্লাহর আনুগত্য। তো আল্লাহকে আমি কি করে পাবো? পাবো না। তাহলে কাকে পাবো? যে ব্যক্তি কথা বলছেন, আল্লাহর সঙ্গে যুক্ত করে দিচ্ছেন এবং আমার সমস্ত নির্ভরতা তার উপরে। লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, এই জপছি যে আল্লাহ আমি তোমার কাছে আনুগত্য সমর্পণ হতে চাই, সমর্পিত হতে চাই, এবং তোমার বন্ধু হিসেবে আমি আশ্রয় নিচ্ছি ইব্রাহিম খলিলুল্লাহ। এই জন্য তিনি আমাদের ওয়াসিলা। কোরআন বলছে ইয়াহুল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলাতা জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন, যেটি অধিকাংশ মোল্লারা স্বীকার করে না। সরাসরি আল্লাহকে পেতে চাই, আল্লাহ কখনোই সরাসরি তার কাছে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ নিজেও কোরআন নাজিলের সময় 2টা উসিলা তালাশ করেছেন। কি সেটি? প্রথমত আমরা যে একটা জিবরিলে আমিন, আর দ্বিতীয়টা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে। তিনি নিজে তো বলতে পারতেন, তো তিনি রাসূলকে ব্যবহার করেছেন তার দিন প্রচারের জন্য। তো আল্লাহ নিজেও 2টা উসিলা নিয়েছেন। এবং যারা উসিলা মানে গুরু, মুর্শিদ, পথপ্রদর্শক, এটা আল্লাহ কোরআনে বলছে সূরা মায়দার 35 নম্বর আয়াত, ইয়াহুল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলাতা ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। এটাকে অস্বীকার করতে পারবেন না। দেখেন 58টি দেশে, পৃথিবীর মধ্যে 900 কোটি মানুষের মধ্যে 200 কোটি মুসলমান, 190 কোটি সব মানে না, কোরআনই মানছে না। আচ্ছা, গেল একটা। এবারে আসেন, আল্লাহ বলছে আতিউল্লাহ আতিউর রাসূল, আর রাসূলের আনুগত্য আমার আনুগত্য। আল্লাহ সেখানে থেমে থাকছেন না, কি বলছেন? যে কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ওয়া ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। তোমরা যদি, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন, তারা যদি আমার ভালোবাসা পেতে চায়, তারা যেন আপনার আনুগত্য করে। আমাকে আমার কাছে আসার সুযোগ নাই, এবং তার আনুগত্য অনুসারে আমি ক্ষমা করতেও পারি। এবার আরো ভিতরের কথা আমরা বলেছি, তবু একটু সংক্ষিপ্ত করে মেরাজে আসি আমরা। মেরাজটা কেন হলো? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সৃষ্টির শুরু থেকে যে সম্মানটা দিয়েছেন, সেই সম্মানটাকে সকলের মধ্যে সর্বোচ্চ প্রকাশের জন্য তিনি এই মেরাজের আয়োজন করেন। অথচ মেরাজ নিয়ে আমাদের সমাজে সবচেয়ে ভয়ঙ্কর মিথ্যাগুলো আমি আবারও বলতে চাই, বারবার বলতে চাই, কারণ এটি নিয়ে আমার জানা মতে বাংলাদেশে কেউ কথা বলে না। জানে কি জানে না, বলে কি বলে আমরা জানি, তো আমরা সত্যটা বলতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি যতটা ভালোবেসেছেন আমরা জেনেছি। অনেক সত্য আছে যেগুলো মানুষ নিতে পারবে না। সাধারণ মুসল্লিরা যারা লোক দেখানো, আমরা তাদেরকে বলি, আপনার উসিলা বিশ্বাস করেন না তো আপনি কি করেন? নামাজে দাঁড়িয়ে কি বলেন? একে দায়িত্বে বেজাল ইমাম, কাবাদি শরীয়তে আল্লাহু আকবার। আপনার 2টা উসিলা নেন, কারণ সরাসরি বলেন আল্লাহ আপনার জন্য আমি সিজদা করছি। ইমামকে মানেন কেন? এই ইমামত একটা গুরুত্বপূর্ণ বিষয় মুহাম্মদ ইসলামের, এটা নিয়ে আমরা পরে কোনো একটা আলোচনা করতে চাই, যে জায়গায় যাই। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন যে আল্লাহ কোনো ইবাদত নাই। আল্লাহ কোন বললে সৃষ্টি হয়, ফায়কুন বললে ধ্বংস হয়ে যায়। সে আল্লাহ বলছে যে আমি শুধু আমি নই, আমার সমস্ত ফেরেশতা কুল, সৃষ্টি কুল, কুল কায়নাত মিলে আমি আমার রাসূলের পরে কি করি? দরুদ প্রেরণ করি না। দরুদের একটা সালাত আছে, ইন্নাল্লাহ, ভালোভাবে শুনেন, ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা, ইউসাল্লু মানে কি? সালাত মানে সংযোগ। ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে, নিচে না উপরে।
ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি নিশ্চয়ই, আল্লাহ তো নিশ্চয়ই বলার দরকার না, আল্লাহ যা বললেও সেটা সত্য, তুমি এবার নিশ্চয়ই বলছেন, অবশ্যই দৃঢ়ভাবে বলছেন যে আমি আমার ফেরেশতা কুল, আমার সমগ্র সৃষ্টি জগতের সবাইকে নিয়ে আমার নবীর উপরে সালাত করি এবং দরুদ প্রেরণ করি। তুমিও করতে হবে, তোমাকে যদি করতে চাও এই কাজটাই করতে হবে। আল্লাহর কোনো কাজ না, আল্লাহ একটাই কাজ, নবীর উপরে দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আল্লাহ বলেন আমি এখানে থেমে থাকছি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে না সৃষ্টি করলে কিছু সৃষ্টি করতাম না। লাউলা কালামা খলাকতু আফলাক। আবার বলছে যে আমি আপনাকে প্রকাশ না করলে কিছু প্রকাশ করতাম না। লাউলা কালামা আজহারতু রুবুবিয়্যাহ। এবং সৃষ্টির শুরুতে আমরা প্রায় কথাটি আপনাদের মধ্যে চাউর করে দিতে চাই, একটা বিন্দুতে তিনি ছিলেন এবং বিজ্ঞান বলতে সমস্ত কিছু একটা বিন্দু থেকে প্রসারিত হতে হতে এই পর্যায়ে আল্লাহ আমি একটা বিন্দুতে ছিলাম এবং সেই বিন্দুর সাথে কিভাবে ছিলাম তার রহস্য এই মেরাজের ঘটনার মধ্যে আছে। আমরা আজকে সংক্ষিপ্ত করে বলি। এবং তিনি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু আমি আপনার নামের জিকিরই করছি না, আপনার নামকে সারা সৃষ্টির মধ্যে ওরাফানা লাকা যিকরা, সারা সৃষ্টির মধ্যে সর্বোচ্চ মর্যাদায় আমি সম্মানিত করছি। এবার কি বললেন, এত কিছুর পরেও আল্লাহ বললেন যে আমি আমার রাসূলকে আমার সৃষ্টির সর্বোচ্চ পর্যায়ে আজমতওয়ালা সৃষ্টির মধ্যে একমাত্র মানদণ্ড হিসেবে ওয়ালাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সূরা আহজাবের 21 নম্বর আয়াত। সর্বোচ্চ সৃষ্টির মানদণ্ড, শুধু তাই না, সবচেয়ে আজমতওয়ালা শক্তির অধিকারী। ইন্নাকা লাআলা খুলিকুন আযীম, সৃষ্টির মধ্যে আজমতওয়ালা সৃষ্টি আপনি। এবং তারপরে শুধু এখানে না, সারা সৃষ্টি আপনার জিকির করুক, জিকরুল লিল আলামিন আপনি। এখানেও আল্লাহ থেমে থাকছেন না, আল্লাহ তার সালাতের কথা বললেন, জিকিরের কথা বললেন, তার ভালোবাসার কথা বললেন, আনুগত্যের কথা বললেন। সর্বোচ্চ জায়গাটি এরকম যে পৃথিবীতে কোনো নবী বা কোনো সৃষ্টিকে স্রষ্টা কোনোভাবেই তার কাছে যেতে দেননি। আমি আল্লাহ, মুসা আলাইহিস সালামের সময় একটা ঘটনা ঘটেছিল, তিনি তুর পাহাড়ের কাছে গিয়ে একটা গাছের দিকে তাকিয়েছিলেন, তো গাছটা আলোয় ঝলকানিতে বলে উঠছে আনা আল্লাহ, আমি আল্লাহ। ওই দেখেই মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে যায় এবং তুর পাহাড়টা ধসে যায়। তো আল্লাহর এই রুবুবিয়াতকে কেউ কিন্তু কখনো এত নিকটতম জায়গায় দেখতে পায়নি, যে জায়গাটিতে সবচেয়ে বড় কথা হচ্ছে, খুব ভালো করে শুনতে হবে এটা, পৃথিবীতে কাউকে এই সম্মান আল্লাহ দেয়নি। কি সম্মান? সে কি করলেন? সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু ইন্নাহু আয়াতিনা ইন্নাহু সামিউম বাসীর। আল্লাহ বলছেন যে আমি আমার পরমকে, মানে সবাই দাস মনে, দাস নয়, আমার অভিব্যক্তিকে, আমার চাওয়ার পূর্ণতাকে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে না সৃষ্টি করলে কিছু সৃষ্টি করতাম না। এই রাসূলুল্লাহ কি বললেন যে আনা মানে আমি, মিন মানে হতে, নূরিল্লাহ আল্লাহর নূর থেকে, ওয়া কুল্লু মানে সব সৃষ্টি, শাইম মিন নূর, এবং সারা সৃষ্টি আমার নূর থেকে। তারপরে কি বললেন? এবার আল্লাহ বলছেন যে আমি আমার আদকে, এরা সব দাস অনুবাদ করছে, ভুল অনুবাদ, আদ মানে দাসত্ব নয়, দাসত্ব নয়। কি করলেন? রাতের আধারে বাইতুল হারাম থেকে, কাবা থেকে বাইতুল মুকাদ্দাসে আমি ভ্রমণ করিয়েছি। কিভাবে? সর্বোচ্চ সম্মান জ্যোতির্ময় পরিবেশ দিয়ে, এবং আমি আমার পরিচয় সাক্ষাৎ দান করেছি, এবং আল্লাহ সাক্ষী হিসেবে যথেষ্ট, শ্রবণকারী, সামিউল বাসির এবং দ্রষ্টা। এবার আসলো যে এই ঘটনাটা ঘটে গেল, তাহলে তো কেমন হয়ে গেল? তাহলে এবার আল্লাহ বললেন দাঁড়াও, নানানভাবে বিরোধিতা শুরু হলো। এই তো বলা হচ্ছে যে 51 বছর 9 মাস সময়ে এখানে অনেক ধরনের বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে, এটা আমরা বলেই দিই আপনাদের। এই মেরাজ নিয়ে অসংখ্য মিথ্যা উপকথা কাহিনী, সবচেয়ে বড় মিথ্যাটা এখন বললে আপনারা কেউ মানতে চাইবেন না, কিন্তু আমি জেনে শুনেই বলছি। কি সেটি? দেখেন, এটা খুব ভালো করে জানার জিনিস, কেউ মানতে পারবেন না, আমি আবারও বলছি, কিন্তু এটা জেনে রাখেন। পৃথিবীতে এই ঘটনা কোনোদিনই ঘটে। আল্লাহ সর্বোচ্চ একটা পর্যায়ে দিয়ে বললেন যে আমি আমার রসুলকে যে ডেকে নিয়ে আসলাম, কি করেছিলাম আমরা? তো তার আগে রসুলের সম্মান দিয়ে সূরা নজরে বলছে যে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার রসুল কোনোদিন কোনো অবস্থায় মন গড়া একটা কথাও বলেনি। 3 নম্বর আয়াত সূরা নজম, খুব ভালো করে শুনতে হবে এটা। তারপরে 4 নম্বর কি বলছে?
ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি কোনো কথা বলেননি মন গড়ানো, এবং যা তাকে ওহী করা হয়েছে তিনি শুধু তাই বলেছেন। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কথা হচ্ছে কোরআন। আপনি হাদিস কোথায় পেলেন? 300 বছর পরে, 300 হিজরির পরে। বিদায় হজে বললেন দুটো ভারী বস্তু রেখে যাচ্ছি, একটি কিতাব আল্লাহ, একটি ইতরাত আহলে বাইত। সেই কোরআন এবং আহলে বাইতকে কেটে আপনারা হাদিস করলেন। কারা করলেন? কালের মানদণ্ডে আপনারা এখন থেকেই লাঞ্ছিত হবেন, হচ্ছে না তো? তাহলে কি হলো এবার দেখেন, আমরা খুব সংক্ষিপ্ত করি। কি সেটা হলো, একমাত্র মানব অস্তিত্বের অধিকারী রূপে অনন্ত সৃষ্টিকুলের মধ্যে একজনকে সসম্মানে ডেকে নিয়ে যাওয়া হচ্ছে। আচ্ছা, কিভাবে ডেকে নিল? আল্লাহ বলছে আমরা এক জায়গায় হলাম, খুব মুখোমুখি হলাম। কেমন মুখোমুখি হলাম? সুম্মা দানা ফাতাদল্লাহ, খুবই 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 মুখোমুখি হলাম, নিকটবর্তী হলাম। কেমন নিকটবর্তী? দ্বন্দ্ব আছে। সুম্মা দানা ফাতাদল্লাহ ফাকানা কাবা কাউসাইন আওয়াদনা, আমরা দুই ধনুকের সমান ব্যবধানে একত্রিত হলাম এবং আস্তে আস্তে একটা বিন্দুতে মিলিত হলাম। খেয়াল করবেন, বিন্দু থেকে সৃষ্টি, আবার বিন্দুতে মিলিত হলো। এবং সেই বিন্দু মিলনের ক্ষণটা নিয়ে নানান কথা আছে। কেউ বলছেন তিনি উম্মে হানির ঘরে ছিলেন, সেখান থেকে যখন মিরাজে গেলেন উজুর পানি গড়ছিল, শিকলি নড়ছিল, এর মধ্যে 27 বছর কেটে গেল, কিছুই হলো না। এটা হাকিকত আছে। এই জায়গা থেকে প্রথমে উম্মে হানি নিয়ে গান টান আমরা শুনি, পুরোটা মিথ্যা। কোরআন বলছে না, বাইতুল মোকাররমে, কাবা মোকাররমায় দুটো পার্ট ছিল, একদিকে মূর্তি থাকতো। যেহেতু এই ঘটনাটি হচ্ছে হিজরতের প্রায় বছর খানেক আগের ঘটনা, এবং আপনাদের যেই জায়গাটি নিয়ে যাচ্ছে এগুলো বারবার এই জন্যই বলা, যারা একটু গবেষণা করবেন, সারা পৃথিবী থেকে যারা শুনছেন তাদের জন্য এটা একটা তথ্য বলা যেতে পারে। কি করলেন? 51 বছর 9 মাস, যাই হোক। তো ওরা বলছে উম্মে হানির ঘর থেকে ঘটনাটা ঘটেছে, আসলে তা ঘটেনি। তিনি, এটা কেউ স্বীকার করে না ইসলামের জগৎ থেকে, এটা আমাদের সারা বছর আমরা আজীবন এটা নিয়ে কথা বলছি। এই মুসলমানদের সবচেয়ে ধ্বংসই করেছে কারণে এটা। আমরা এই জায়গাটা রেখে একটু পিছনে যাই। পৃথিবীতে প্রত্যেকটা নবীর সালাত ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের সালাত, আদম আলাইহিস সালামের সালাত, মুসা আলাইহিস সালামের সালাত, এবং সালাতটা অত সংযোগ করা। এই সালাতকে নামাজ বানিয়েছে কিভাবে আমি একটু বলে দিতে চাই। তো এই নামাজ মানে নামাজ, যাক আমরা আসি, প্রত্যেকটা নবীর সর্বোচ্চ নামাজ ছিল ধ্যানস্থ হওয়া, এবং সবচেয়ে বেশি ধ্যান করেছেন 6 বছর 49 দিন মওলা গৌতম বুদ্ধ আলাইহিস সালাম। তারপরে সমস্ত সৃষ্টির মধ্যে 15 বছর 1 মাস 19 দিন করেছেন মওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শুধু একা করেননি, তার বংশ পরম্পরায় হেরা গুহায় তার দাদা আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম করেছেন, তার চাচা আবু তালিব আলাইহিস সালাম করেছেন, তার ঘাড়ে চড়ে গিয়েছেন মওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ঘাড়ে চড়ে গিয়েছেন মওলা আলী আলাইহিস সালাম। এই পরম্পরা ছিল, এবং যেখানে 15 বছর 1 মাস 19 দিন ধ্যানের মধ্য দিয়ে কোরআন নাজিল হয়। সারা পৃথিবীতে কোনো মাদ্রাসায়, কোনো বিশ্ববিদ্যালয় এটা বলে না। কোরআন যেখানে বলছে হুজরাতের 1, 2, 3 মধ্যে বলছে, তোমরা যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুবহু অনুসরণ করতে না পারো, কেউ যদি মন গড়া কোনো কথা বলো বা কোনো মতো বাদ দাও, তো তুমি কি করবা? তোমার সব আমল নষ্ট হয়ে যাবে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সালাতের, যেটা খুব গুরুত্বপূর্ণ, 114টা সূরার মধ্যে 86টা সূরা মক্কায় অবতীর্ণ হয়, তার মধ্যে প্রচুর সালাতের আয়াত, মাত্র 28টা মদিনায়। কি হলো? ওই 52 বছরে মক্কায় কোনো মসজিদ নির্মিত হয়নি, কোনো উঠা বসার নামাজ হয়নি, যার নাকি নামাজ বলছে, কিন্তু সালাতের প্রচুর। সালাত মানে যে ধ্যান বা রবের সঙ্গে সংযুক্ত হওয়া, এটাও আমাদের বাঙালিরা বর্ণনারা জানে না। সালাত মানে নামাজ, তো নামাজ মানে কি, এটা কোন শব্দ এটা আমরা জানি না, এর বাংলা শব্দটা কি সে কেউ জানে না। নামাজ আর সালাত এক না। নামাজ হচ্ছে, প্রসঙ্গত বলেছি, আবারও বলি, পার্শ্বিক অগ্নি উপাসকেরা অগ্নি পূজা করত। অগ্নি পূজার একটা বিষয় ছিল যে মাঝখানে উঁচু করে খড়ি রেখে, কাঠ রেখে, সেখানে ঘি ঢেলে দিয়ে আগুন জ্বললে সবাই সিজদা করতো। তো মুসলমানরাও তো একই কাজ করছে, কাবাকে সামনে রেখে ওরা নামাজ পড়ছে রে। তো পড়া শব্দটা কোরআনে কথা নয়, পড়া মানে মুখে উচ্চারণ করা, ইকরা মানে পড়া। কিন্তু কোরআনে যে সালাতের কথা সেটা দাইমি সালাত, আল্লাযিনা হুমান সালাতুহুম দাইমুন, এবং দ্বিতীয়টি হচ্ছে কি আকিমুস সালাত, সালাত কায়েম করা এবং দাইমি সালাত। এইটা মুসলমানদের মধ্য থেকে পুরো কেড়ে নেওয়া হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সবচেয়ে বড় আদর্শ এই 15 বছর 1 মাস 19 দিনের এই ধ্যান সাধনা, আত্মদর্শন, এই তরিকার মাধ্যমে শুধু আমরা জানতে পারি। আমরা ওই জায়গায় ফিরে যাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ধ্যানস্থ ছিলেন, তার চোখ মৃদু মৃদু কাঁপছিল,
তাকে জিবরিল আমিন, আমি গল্পটা সংক্ষিপ্ত করে করি, জিবরিল আমিন আসলেন, এসে বললেন যে রাসূলুল্লাহ আপনাকে আল্লাহ তাশরিফ জানিয়েছেন। তো কি ঠিক আছে চলো। তো তাকে প্রথমে কিসে চড়বেন খেয়াল করেন, আমি এগুলো বলে এসেছি, গাধার চাইতে ছোট, খচ্চরের চাইতে বড় একটা প্রাণী নিয়ে আসলো। দেখেন দিনের নবীকে কোথায় চড়াচ্ছে, শুনেন এটা এটা সারা পৃথিবীর লোক শুনুক এবং আমার সাথে চ্যালেঞ্জ করুক। তার নাম হচ্ছে বোরাক। বোরাক অর্থ এরকম। তো বোরাকের আসল রহস্য কি? বোরাক অর্থ হচ্ছে বিদ্যুৎ। যাই হোক, সে বোরাকে নিয়ে গেল, প্রথমে নিয়ে গেল কোথায়? জমজম কূপের কাছে। তো যে রাসূলুল্লাহ আপনি তো অপবিত্র, নাউজুবিল্লাহ, যাকে সৃষ্টি না করলে কিছু সৃষ্টি হতো না, তাকে প্রথমে কি করছে, তার শরীর চাকু দিয়ে ফেঁড়ে দিল, নাড়ি ভুড়ি বের করলো, একবার ধুলো, আবার ধুলো, আবার ধুলো, 3 বার ধুয়ে পুড়ে দিল, এবার চলেন আপনি পবিত্র হয়েছেন। এই যে কাহিনী করলো, দেখেন যারা এটা বানাইছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি কেউ মন গড়া একটিও কথা বলে, তো কোরআন বলছে যে যারা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাজে কথা বলে তারা হচ্ছে জারজ। খুব ভালো করে শুনতে হবে। এই জারজ যে কত জন্মাইছে ভাই, এটা নিয়ে কথা আছে, আমি এটা শেষ করি। কি করলো? সীমাচাক করলো। কেন? তাকে পবিত্র করা হলো। তিনি কি অপবিত্র ছিলেন? যার পেশাব ধরে খেয়েছে সাহাবারা, তার গায়ের ঘাম নিয়ে মেশকাম্বার এসে সুন্দর হয়েছে, যার থুতু মোবারক সবচেয়ে সুগন্ধিযুক্ত, তাকে সীমাচাক করছে। দেখেন এটা হাদিসের বর্ণনা, 300 বছর পরে তৈরি করা হাদিসে কি করে নামাজ যুক্ত করেছে আমি ওটাই বলছি আর কি। নামাজের এটাই দলিল, আর কোনো দলিল নাই। সবাই বলে মেরাজে গিয়ে ওই যে জায়গায় আসছি, এবার গেলেন, খুব সংক্ষিপ্ত করে বলি। এবার কোথায় যাবেন? চলেন বাইতুল মুকাদ্দাস। বোরাক নিয়ে গেল। বোরাক এমন শক্তিশালী, এক ধাপ দিলে এক আসমান, এক আসমান আর আসমান 500 বছর গেলেন। তারপরে কি দেখেন বলছে, এবার তিনি কি করলেন, যখন গেলেন বাইতুল মুকাদ্দাসে, সব নবীরা চলে আসলো, এসে তাকে ইমাম করে 2 রাকাত নামাজ পড়লো। নামাজ কিন্তু আসেইনি। নামাজ ওদের মোল্লাদের কথায় মেরাজ থেকে আসার পরে নামাজ আসলো। এই নামাজ কোন নামাজ? তার আগে তাকে নামাজ পড়াই দিল 2 রাকাত, মেরেছি না 2 রাকাত পাইছে। 2 রাকাত কোথাকার? রাকাত তো নাই কোরআনে। আচ্ছা গেল। তারপরে এবার চলেন প্রথম আসমানে গেলাম, সংক্ষিপ্ত করে বলি। প্রথম আসমানে ঢুকতে গিয়ে দাঁড়াও জিব্রিল, কোথায় যাচ্ছ? যা, আমি তো উল্টাটা কথা বলবেন না না জেনে। তারপরে কি হল? প্রথম আসমানে আটকে দিল। কে তুমি? আমি জিব্রিল। সঙ্গে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আচ্ছা। খুলে দিল, আদম আলাইহিস সালাম বসে আছে। এই আপনি রাসূলুল্লাহ, ঠিক আছে, আপনার জন্য সুসংবাদ। আদম দোয়া করছে আপনার জন্য, আমি আল্লাহর কাছে দোয়া করে দিচ্ছি। খেয়াল করেন, যে নবী কোরআনের ভাষায় ওয়াইজ আখাযাল্লাহু মিসিকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিল্লাহি তানসুরুন্না ক্বালা আকরারতুম ওয়া আকাসতুম আল্লাহ জালিকুম ইসরি কুল আকরারনা ক্বালা ফাশুদাও ওয়া মাআকুম মিনাশ শাহিদিন। 81 নম্বর আয়াত। আল্লাহ সকল কিছু সৃষ্টি করার আগে রুহু জগত অবস্থায় যাদেরকে নবী বানাবেন, যাদেরকে হিকমা দিবেন, ওদেরকে ডেকে বলল আসো তোমরা, তোমাদের পক্ষ থেকে সুসংবাদ দেই, তোমাদের মধ্যে যাদেরকে নবী বানাবো, যাদের হিকমা দিব, তোমাদের একটা দায়িত্ব আছে। কি? তোমাদের মধ্যে আমার একটা রাসূল আসবেন, তোমরা তার কাছে ঈমান আনবে, বায়াত নিবে, তাকে সাহায্য করে বলো করবে কিনা। কওলু বালালো, সবাই রাজি হলো। ঠিক আছে, আমি সাক্ষী রইলাম। সেই যাকে রুহানিয়াত জগতে কোরআন সাক্ষী দিচ্ছে, তাকে আল্লাহ নিজেই সকল নবীদের পক্ষ থেকে তার বায়াত নিলেন, নবীদের বায়াত নিলেন আল্লাহ। কার পক্ষে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে। তাকে আদম দোয়া করছে, যান আমি দোয়া করে দিচ্ছি আপনাকে। দ্বিতীয় আসমানে কে ছিল? ঈসা আলাইহিস সালাম। একই রকম ভাবে কে আসছে? জিবরিল বলেছে রাসূলুল্লাহ, আচ্ছা ঠিক আছে, আপনার জন্য শুভকামনা। তৃতীয় আসমানে বলেন কে ছিল? বলেন বলেন। ইদ্রিস আলাইহিস সালাম। চতুর্থ আসমানে ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ বলছে আপনি তো শুনিয়া দুনিয়ার অর্ধেক সৌন্দর্যের অধিকারী। খেয়াল করেন এই শালারা বানাইছে কিভাবে। যিনি সকল আলো, নূরুন আলা নূর, জ্যোতি, পবিত্র, তার চেয়ে কোনো কারো চেহারা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্দর চেহারা নাকি ইউসুফ আলাইহিস সালাম ছিল? নাউযুবিল্লাহ, 100 বার বলতে হবে। এই শালারা বানাইছে এটা। যিনি মালিক, তাকে বাদ দিয়ে ইউসুফকে বানাইছে যে সুন্দর চেহারা। আচ্ছা গেল। ঈসা আলাইহিস সালাম বলছে ঠিক আছে, আপনার জন্য শুভকামনা, দোয়া করছে। পঞ্চম আসমানে কে ছিল? বলেন। হারুন আলাইহিস সালাম, মুসার ভাই। সে বললো ঠিক আছে, আপনি এসছেন একইভাবে, আচ্ছা ঢুকো, আপনাদের দোয়া করছি। ষষ্ঠ আসমানে মুসা বসে আছে। মুসা বলছে আপনি রাসূলুল্লাহ? হ্যাঁ। তো আপনার জন্য দোয়া কামনা। একটু কাঁদছে। কি ব্যাপার মুসা, কাঁদছো কেন? যে রাসূলুল্লাহ, আপনার উম্মত সবচেয়ে বেশি যাবে জান্নাতে, আমার উম্মত তত যাবে না, তাই একটু মন খারাপ। ঠিক আছে, আপনার জন্য দোয়া। মুসা দোয়া করছে। সপ্তম আসমানে বসে আছে ইব্রাহিম আলাইহিস সালাম।
এবার আল্লাহ ও এবার বললো যে রাসূলুল্লাহ এবার আপনাকে নিয়ে যাব সেই জায়গায়, কোথায়, যে সৃষ্টির শেষ সময় সিদরাতুল মুনতাহা। সেখানে কি আছে, একটা বোরের গাছ, পাতাগুলো হাতির কানের মতো বড় বড়, মটকার মতো ফল। যাক, আমি সংক্ষিপ্ত করছি। একটা পর্যায়ে গিয়ে বললো যে রাসূলুল্লাহ এরপরে আমি আর যেতে পারবো না, এটা সৃষ্টির শেষ সীমা, গেলে আমার পাখা পুড়ে যাবে, যেখানে যেতে পারবো না। যে না, বোরাক আর যেতে পারবে না। রাসূলুল্লাহ দাঁড়াও। এবার আসলো রফ রফ। রফ রফ মানে হচ্ছে রেশমি মাদুর, হাকিকত আছে এর মধ্যে। তুমি আমার পাশে দাঁড়াও, যে রাসূলুল্লাহ আমি পড়ে যাবো। বলো লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ো। আরে পুটে দেন, এক যাবো, এবার আমি আর যেতে পারবো না। ঠিক আছে, যেতে পারেন, দাঁড়াও। এবার সামনে আল্লাহ, তো জুতা খুলছেন রাসূলুল্লাহ। এই আওয়াজ আসছে, রাসূলুল্লাহ জুতা খুলেন না, জুতা সবাই আসেন। এবার যা কথাবার্তা হলো ওটা ভিতরের কথা, ফিরে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম, তোমার জন্য শুভকামনা। এবার মুসা বলছে রাসূলুল্লাহ আপনি দাঁড়ান, তো ভালো করে খেয়াল করেন, এটা ইতিহাস কি সেটা, যে আপনার উম্মতের জন্য আল্লাহ কি দিল বলেন, আপনার উম্মত বেশি করে যাবে। তো কে বলে 500 টাকা, তো আমি 50 টাকাতে নিলাম। 50 টাকার নামাজ দিয়েছে। বলছে ভালো তো, 50 টাকা আল্লাহ আমার জন্য কবুল। না, আপনি এই কাজ করেন না, আপনি যান, আল্লাহ তো ভুল করেছে, দেখেন খেয়াল করেন। 50 টাকা দাম পড়বে কি করে আপনার উম্মত, যান। রাসূলুল্লাহ আচ্ছা তাই নাকি, গেছে। এই থামেন থামেন, কি হলো? আল্লাহ মাত্র 5 ওয়াক্ত কমাইছে। কত, 45? যান, আবার যান, আবার যাবো, যান, আবার গেছে। এই করে 9 বার, যে 5 নাম 45 ওয়াক্ত মাপ, 5 ওয়াক্তার মাপ করে নাই। এবার মুসা বলছে না, আপনার উম্মত এটাও পারবে না, আবার যান। যাই, আমি যেতে লজ্জা বোধ করছি। এই হচ্ছে নামাজের কাহিনী, এই ওয়াক্ত নামাজের কাহিনী। এইটাই আমাদের দেখবেন মুসুদরা শোনাচ্ছে 1500 বছর ধরে। আপনি আহা হা হা করে শুনবেন, পুরোটাই মিথ্যা। আমার প্রথমে আল্লাহকে পাগল বানাইছে ইহুদিরা, তার রাসূলুল্লাহকে পাগল বানাইছে। আল্লাহ প্রথম কাজটা করে দিতে পারতো না? এই ইহুদিরা এত সূক্ষ্মভাবে দলিল তৈরি করা এই হাদিস বিষয়ক, এটা আমি খুব ভালো করে জানি এবং চ্যালেঞ্জ করছি সারা পৃথিবীর কাউকে, যে এটা ভুল কথা। এটা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোনো ইবাদত কখনোই আল্লাহ বলেনি। আপনি আপনার উম্মতকে সালাত করতে, সালাত মানে সংযোগ করতে হবে আমার রবের সাথে, আমার সাহায্য নিতে বলেন। আল্লাহর সাহায্য ছাড়া কোনোদিন কি বিজয় হতে পারে না। তো আল্লাহর সাহায্য নেওয়া, আল্লাহর সঙ্গে সালাত মানে সংযোগ করা, সুইচ দেওয়া। আসলে আমরা কি আল্লাহরই তো অংশ? আল্লাহর বাড়ি কি কেউ? তো আল্লাহর সঙ্গে যুক্ত হলে, কারেন্টের সঙ্গে যুক্ত হলে আমি কারেন্ট হয়ে যাবো না? আমাকে ধরলে আপনিও কারেন্টে চলে যাবেন। তো আল্লাহ হচ্ছে আমার সাথে সংযোগ করো, তোমার সমস্ত কিছু আমি পূরণ করে দেবো। কিন্তু মানুষ সেটা না করে তার সৃষ্টিকে নিয়ে মজে গেছে, গাড়ি বাড়ি নারী সম্পদ, এখানকার যা এখানের কিছু। এই হচ্ছে নামাজ বিষয়ক হাদিস। আর কি হলো, আল্লাহ রসুলকে কি করলো, যিনি সৃষ্টির আদি নূর, জাতি নূর, ও কজ্জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ হচ্ছে আমার জাতি নূর, আমার জাতি নূরের মধ্যে কি আছে, আমার নূর এবং জীবন্ত কিতাব আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে সিনাচাক করাচ্ছে। কোন নবীকে মানে এত অপবিত্র, 3 বার ওপেন এক সাদ্দাদি করে ধুয়ে পরিষ্কার করছে, তাকে দোয়া করছে সব নবীরা। এই সব কিছু করে এই যে আসে বানালো এই কাহিনী, যে মিরাজ থেকে নামাজ নিয়ে এসছে। তার আগে যে নবী মিরাজের নামাজ যাওয়ার আগে নামাজ পড়লো, কোন নামাজ বলতে পারবে না। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। সাক্ষীকে মুসা। কোনো কোরআনিক দলিল নাই। কোরআন যেটা বলছে এটা বলে আমরা আজকে অনুষ্ঠান শেষ করতে চাই। এটা নিয়ে কথা তো হচ্ছেই। সেটি কি, মিরাজের মাধ্যমে এই জাতীয় মিথ্যা জিনিস 1000 বছর ধরে, 1500 বছর ধরে আমাদের গিলানো হচ্ছে। কোরআনে কোথাও 5 ওয়াক্ত নাই, ওয়াক্ত শব্দটাই নাই। যে আকিমুস সালাত আছে, কিন্তু আসসালাত ওয়াক্তিয়া নাই, ইকরা সালাত নাই। সালাত দাইমি, 24 ঘন্টা আপনার দমে দমে সালাত হতে পারে। জিকির একটা সালাত, তাসবিহ একটা সালাত, আরো কিছু আছে। প্রত্যেকটা ভালো কাজ সালাত, আমাদের জীবনে ভালো হিসেবে কথা বলা সালাত, সমস্ত ভালো কাজ হচ্ছে আল্লাহর সঙ্গে যুক্ত করে দেয়। আপনি যদি কোনো সালাত নাও করেন, তাও মৃত্যু আপনার দিকে আগাচ্ছে, এটা একটা সালাত। আল্লাহর সঙ্গে সংযোগ হচ্ছে, আমি মারা যাবই, মৃত্যু আসবেই। তো আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপন করলে আমাদের জাগতিক জীবনের সমস্ত কর্মকাণ্ড সুন্দর হতে পারে। তো জিকির সালাত, দমে দমে জিকিরের পাশাপাশি দরুদ সালাত, এবং দরুদ শ্রেষ্ঠতম সালাত। এটা আর বলে দিই, পৃথিবীতে সবচেয়ে উন্নত সালাতের নাম হচ্ছে দরুদ, যেটা আল্লাহ নিজে করেছেন এবং করতে বলেছেন। দলিল কোরআন। এরা এই ওয়াক্তে সালাত কোথায় পেল? আমি লাইভে বললাম, এখানেও লাইভ হচ্ছে, যে আপনার যদি কোনো সন্দেহ থাকে, রসুলকে নামাজ পড়েনি, এক ওয়াক্তও পড়েনি, তাহলে রসুল জিজ্ঞাসা করেন। রসুল মারা গেছে, যদি আপনার রসুল মরে যায় থাকে, তাহলে আমি রসুলের পক্ষে নাই। অলিরা মরে না, কোরআন বলছে। আল্লাহ স্বামী রূপ সমতলে এখনো দেখা করেন,
কোরআন বলছে ওয়ালা তাকুলু লিমা ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বালাহি ওয়ালা কিল্লা তাশউরুন। 154 নম্বর আয়াত সূরা বাকারা। এবং যারা আল্লাহর রাস্তায় পরিশুদ্ধ হয় তাদেরকে তোমরা মৃত কল্পনা করো না, তোমরা বোঝো না। ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহ বালাহি ওয়ালা কিল্লা ইয়াশউর। তোমরা মৃত কল্পনা তো করবাই না, তারা রিজিক প্রাপ্ত। 169 আল ইমরান। তো ওলি যদি ক্ষমতা থাকে, আমার রসুল কি মারা গেছে? বলেন তো। আমার একটা জিনিস সন্দেহ ডাকছে, আমি আমার রসুলকে বলবো, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন তো, আপনি নামাজ কি পড়েছেন? তুমি তো দেখা যাচ্ছে ওনার 52 বছরে কোনো মসজিদ তৈরি হয়নি, কিন্তু মুসলিমরা বলেন এখানে যে নামাজ পড়তে যাবে, যেটা নবী করেনি সে করবে, মানে ওই যে অভ্যাস হয়ে গেছে। তাহলে আমরা অভ্যাসের দাস। হ্যাঁ, সবাই পড়ছে, সবাই মানে অধিকাংশ মানুষ পড়ছে। কোরআন বলছে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত, অধিকাংশ মানুষ কাফের, অধিকাংশ মানুষ পথভ্রষ্ট, অধিকাংশ মানুষ উচ্ছৃঙ্খল, অধিকাংশ মানুষ চিন্তা ভাবনা করে না। আমরা এটাই করছি। তাহলে আসল সালাতটা কি? দমে দমে রবকে ডাকতে ডাকতে সর্বোচ্চ সালাতে না হচ্ছে দরুদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এবং মেরাজের যে কাহিনী, যেটা কখনো বলেই না যে ইন্নাল্লাযিনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আইয়ুফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নুমিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদি ওয়া ইউরিদুনা আয়াত্তাকিযু বাইনা যালিকা সাবিল উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। সূরা নিসার 150-51 আয়াত। একটা আয়াত এই মিরাজের সাথে সংযুক্ত। কি সেটি? তোমরা আল্লাহ রসুলের মধ্যে ফারাক করো না, পার্থক্য করো না। যারা আল্লাহ রসুলের মধ্যে পার্থক্য করে দুই ভাবে, এবং কিছু অংশ মানে কিছু অংশ মানে না, যেটাও মানে মন গড়া মানে, তার হচ্ছে স্পষ্ট কাফের। আপনি হুজুরকে জিজ্ঞাসা করেন যে হুজুর আল্লাহর সাথে রসুলের সম্পর্ক কি? নবী রাসূল বড় ভাইয়ের মতো, সর্বোচ্চ এটা বলবে ওহাবীরা। আল্লাহ বলছে যে আমরা কি করলাম? আমরা একত্রিত হলাম। তার আগে বললো আমার রসুল সম্পর্কে জেনে রাখো, আমার রসুল কিন্তু কোনো মন গড়া কথা বলে না, কখনোই না। এবং আমি যা শিখাই সেটাই বলে। পরের দিকে বলছে আমার রসুল যা দেখেছে সত্য দেখেছে, এবং সে আমাকে 2 বার দেখেছে, এর আগেও একবার আদিতে। ওইটা নিয়ে আমরা আর এখানে বলছি না, বিকেলে লাইভে বলেছি ওটা আমরা। তাহলে এখানে কি হলো? রাসূলুল্লাহর সর্বোচ্চ যে সম্মান পৃথিবীতে সৃষ্টিকুলের মধ্যে, যে আল্লাহ বললেন যে আমরা একত্রিত হলাম। কিভাবে একত্রিত হলাম? 2 ধনুকের চাইতে নিকটবর্তী হলাম। সুম্মা দানা ফাতাদাল্লাহ, কেমন? ফাকানা কাবা কাউসাইন আও আদনা, একটা বিন্দুতে মিলিত হলাম। তখন সমগ্র সৃষ্টি স্থির হয়ে গিয়েছিল। তার টাইম কাল ছিল 27 বছর। পাগল ফকিরা বলে যে রসুল পাকের আসল বয়স 90 বছর, 23, 63 আর 27। বুঝে গেল? তো এই যে রসুল পাকের এই যে সম্মান সৃষ্টিকুলের মধ্যে, পৃথিবীর কাউকে কোনোদিন কোনো অবস্থাতেই এই সম্মান আল্লাহ তাআলা দেননি, দিলেন তার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এটা নিয়ে কোথায় আমরা আনন্দ করবো না, তাকে নামাজ পড়াচ্ছি নেই। এবার আপনি বললেও যতগুলো মসজিদ মানা করতে পারবেন? পারবেন। আপনাকে মারবে আগে, কিন্তু এটাই করছে। কি করছে এবার দেখেন, সিজদা করার কথা বলছি, 16 থেকে 18 জায়গায় সিজদা আছে। সিজদা মানে মাথা নত করা না, আনুগত্য করা। আর নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, সূরা রহমানে 6 নম্বর আয়াত। কি বলছে? যে বৃক্ষরাজি এবং তারকারাজি সিজদা করছে, মাথা কই? আসমান জমিন সবকিছু সিজদা করছে, মাথা কই? মাথা না, মনের সিজদা করতেই হয়, আনুগত্য সিজদা। আল্লাহ প্রথম মসজিদের নাম আমরা বলি কাবা। আল্লাহ প্রথম মসজিদ তৈরি করে বলছিল সবাইকে সিজদা করো। ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদা ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা কানা মিনাল কাফিরিন, 34 নম্বর আয়াত বাকারার। প্রথম মসজিদের নাম হচ্ছে আদম, তাকে সিজদা করতে বলে। এখনো আদমকে তারাই সিজদা করে যারা ফেরেশতার মতো, আর যারা ইবলিস তারা সিজদা করে না। আদম হলে আদমি চেনে, ঠিক নামাই সে দিল কোরআনে, লালন বলে গুরু বিনে, কোথার সিজদা কোথায় রাখি? এবার কোথায় আল্লাহ আছে সৃষ্টি জগতের মধ্যে? আল্লাহ তো আমি সবই, আমি যেদিকে তাকাও, যেদিকে মুখ ফেরাও আমার চেহারা, ফাইনামা তল্লু ফাসান নজুল্লাহ। এর মধ্যে আল্লাহ কোথায় বেশি পাওয়া যায়? আমরা অনেকভাবে উদাহরণ দিয়েছি যে আপনি সোনা চান, এই মাটিতে সোনা আছে, বের করতে অনেক খরচ হবে। আফ্রিকা যান, মর্ত খোলেন, সোনা বেরিয়ে আসছে। খনি বলি না, কয়লার খনি, সোনার খনি, যেখানে অল্পতেই পাওয়া যায়। তাহলে আল্লাহকে কোথায় পাওয়া যায়? সৃষ্টির মধ্যে কোথায় পাওয়া যায়? হ্যাঁ, এই যে মুমিনের মধ্যে, কুলুবুল মুমিনিনা আরশে আল্লাহ। তো মুমিন হলে তার হবে মেরাজ, মুমিনের হয় মেরাজ। মেরাজ তো মোল্লার হওয়ার কথা না। মেরাজ, এই মেরাজ আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে কার কাছে? যিনি মুমিন হবেন। কুলুবুল মুমিনিনা আরশে আল্লাহ। as-সালাতু মেরাজ আল মুমিনিন। সালাত মেরাজ হবে মুমিনের জন্য, সবার জন্য না।
মুমিনটা কে? কুলুবুল মুমিনিন আরশাল্লাহ, মুমিনের কলব আল্লাহর আরশ। মুমিনটা কে তাইলে? যারা বোঝার তারা বুঝে নেন। এবং এই সৃষ্টি জগতের মধ্যে এই লাইলাতুল মিরাজের যে হাকিকত, বিজ্ঞান বলছে একটা বিন্দু থেকে সব সৃষ্টি হয়েছে, ওই একটা বিন্দুতে আবারও প্রত্যার্পণ করবে মুহূর্ত কালের মধ্যে সব গুছিয়ে। একটা বেলুন ফুলছে ফুলছে ফুলছে, সে আগের অবস্থা যেতে পারে না, কিন্তু এই মহাজগতের যে সৃষ্টি লীলা, মুহূর্তে আবার সব বিন্দুর মধ্যে চলে আসছে, সবকিছু সব ধ্বংস হয়ে যাবে। কুল্লুমান আলাইয়া ফান অবকা অজুর অব্বাকায়া জুল জালালি ওয়াল ইকরাম। সেটা কোথায়? কোথায় আল্লাহ চেহারা পাবেন? যার মধ্যে আল্লাহ পরিশুদ্ধভাবে জাগ্রত হয়। সবার মধ্যে আল্লাহ আছে, কিন্তু সবাই জাগ্রত করতে পারে না। মিথ্যা বললে ময়লা পড়ে যায়, ঘুষ খেলে ময়লা পড়ে যায়, কুচিন্তা করলে ময়লা পড়ে যায়, এভাবে আস্তরণ হতে হতে হতে